সকাল সকাল উঠে এসেই রান্নাঘরে দেখো দুপুরে রান্না বসিয়ে দিলাম। সকালের এখনও জল খাওয়া রেডি করিনি, কিন্তু দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। দেখেছো তো, এখন অবধি কিন্তু ছেলের টিফিনও বানাইনি আমি। তো যাই হোক, চলো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর ভালো থেকো, সুস্থও থেকো। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এদিকে দেখো, এই যে সকালের জল খাওয়ারে হবে হলো মিষ্টি কুমড়োর ঝিঙ্গা ভাজি। তো কারণটা হলো কি, মিষ্টি কুমড়ো আর একটু লাগবে। তো ওই জন্যই আমি আর সকালের ব্রেকফাস্টটা আগে রেডি করিনি, কারণ মিষ্টি কুমড়োটা কাটতে হবে। তারপরে ততক্ষণে ভাবলাম এক সাইডে ডালটা বসিয়ে দিই, মুগ ডাল, আর এক সাইডে কপিটা মা কেটে রেখেছিলো কালকে, তো ওই জন্য ভাবলাম এটা সেদ্ধ করে রেখে দিই। ততক্ষণে মাও উঠে গেছিলো। আর এদিকে ছেলের জন্য এই যে দুধ গরম বসেছে, যেহেতু কালকের দুধ নেই, কালকে যেহেতু সোমবার গেছে, আর আজকে যেহেতু পুরো নিরামিষ, তো কালকের দুধ থাকলেও দেবো না, থাকলে আমরা রেখে দিই, কিন্তু এবার নেই, একদমই নেই। তো আমি বললাম ছেলেকে যে কী দিয়ে খাবি, তো আমাকে বলতেছে তাহলে মা দুধ, আমি বলছি তাহলে আমুল এসে আছে, পাউডার দুধ আছে, ওটা দিয়ে বানিয়ে দেবো। তো বলছে হ্যাঁ ঠিক আছে। তো ওই আমুল যে পাউডার দুধটা, ওটাকে আমি একটু জলের মধ্যে গুলিয়ে তারপরে ওকে একটু দুধ দিয়ে ক্যালক্স দিয়েছিলাম খাওয়ার জন্য। তো ও রেডি হচ্ছিলো আর কি, আমি দুধটা গরম করে রেখে দিয়েছিলাম। তো এক পাশে আমার ভাজাটা হয়ে সিদ্ধটা আর কি, কফিটাটা সিদ্ধটা হয়ে গেছিলো, নামিয়ে রেখেছি। আর এদিকে আটাও মাখা হয়ে গেছে, শুধু এখন খালি ভাজাটা করব আর কি। আর এই যে ওকে টিফিনে আজকে সুজি বানিয়ে দিলাম, তো গুড় দিয়ে বানিয়ে দিয়েছি। ও বেশিরভাগ গুড় দিয়েই খেতে ভালোবাসে, চিনিটা অতটা খেতে ভালোবাসে না, বলে কিনা চিনি দেবা না। তো ওই জন্য আর চিনি ওকে দিইনি, তো গুড় দিয়ে সুজি বানিয়ে দিয়েছিলাম। তো ততক্ষণে মা ওদিকে মিষ্টি কুমড়ো কাটা হয়ে গেছিলো, মার মিষ্টি কুমড়োটা কাটছিল, তার উপর দিয়ে কপিটাটা চচ্চড়ি করব বলে আলু বেগুন এগুলোও কেটে দিচ্ছিল মা। তো এদিকে দেখো ছেলে তো পুরো রেডি হয়ে বেরিয়ে পড়লো। আমি একটু বাই বাই করে দিয়ে গেটটা লাগিয়ে দিলাম। আর এদিকে দেখো আকাশটা আজকে কী হয়ে আছে, জানি না বৃষ্টি হয় নাকি। তো চলো ভিতরে, পাশে চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি, আর এক পাশে দেখো মিষ্টি কুমড়া আর ঝিঙ্গা, অল্পটু মিষ্টি কুমড়া যে মানে লাগবে, ওই জন্য মা তখন কেটে রাখলো। তো এখন এই যে বসিয়ে দিলাম, জোগাড় আছিল, ওই জন্য ভাবলাম যে চলো রান্নাটা সেরে নিই আর কি। আর বাকি চচ্চড়ি দুপুরের জন্য তো চচ্চড়ি হবে। আর এখানে দেখো ডালটাও সম্পর্ক হয়ে গেছে। আর বকফুল পারবে, ওই যে ওই ছেলেটা আসবে, যে ছেলেটা আমাদের এখানে থাকে, যে কেয়ারটেকার আর কি সাইডে, তো ও আসবে, ও এসে বকফুল পারবে। আর একটা গাছে বলে অল্প সন্ধ্যা আছে, ওইটা পারবে। তো ওই জন্য দুপুরবেলা বকফুলের বড়া হবে। আর মা বলছে একটু পনির নিয়ে আসতে, রাত্রে একটু পনির করে নিলে রাত্রের জন্য হয়ে যাবে। আর এখানে অল্প সবজি মা কেটে রাখলো, এটা হলো ইসের জন্য, ডালিয়া নেবো, হ্যাঁ ডালিয়া সরি, ডালিয়ার জন্য। এটা বাবা, শুধু বাবার জন্য, বাবা ডালিয়া খাবে। মানে আজকে তিন ইসে আর কি, দুই রকমের আর কি সকালের খাবার। এক রকমের যে মিষ্টি কুমড়া ঝিঙ্গা, আর আরেকটা হলো যে বাবার জন্য ডালিয়া, আমাদের জন্য ওটা। আর এখানে একটু সানরাইজ সর্ষে পাউডার গুলানো আছে চচ্চড়ির জন্য। তো ঢাকনা একটা দিয়েই কাম চালিয়ে দিলাম। এখান থেকে ঢাকনাটা সরিয়ে ওইখানে দিয়ে দিয়েছিলাম, তারপরে এটাতে নুন হলুদ টমেটো সবটা দিয়ে দিয়েছে। আর এখন এই যে এই ঢাকনাটা আবার এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম। ততক্ষণে এখানে আমি একটু নুন হলুদ এগুলো দিয়ে না, আর একটু নুন এসে করবো, নুন একটু ভাজা করে রাখবো। এই যে কড়াইতে একটু নুন রাখলাম, এটা একটু ভাজা করে রাখবো, নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আর ডালিয়াটা এখন বানাবো না বাবার জন্য, বাবা যখন ফ্রেশ হতে যাবে তখন বানাবো, কারণ এত তাড়াতাড়ি বানিয়ে রাখলে এসে হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ওই জন্য এখন বানাবো না। তো হোক দুটোটাই, এটা এখন ঢাকা দেবো না, একটু পরে ঢাকা দিলেও হবে, যেহেতু মিষ্টি কুমড়োর ঝিঙ্গা দুটোটাই নরম নরম হয়েই যায়। আর এটা একটু মানে লাগবে ঢাকনা, যেহেতু টমেটো কাঁচা, একটু টমেটো সিদ্ধ হবে, ওই জন্য। আর বাবা দেখছে হলো মোবাইল, মা খাচ্ছে হলো জল, আর এখানে একটা পেঁপে কাটা থাকে। আচ্ছা, ওই যে গাছটা যে ভাইয়া পড়ছে, ওইটার ওই গাছেরই নামা পেঁপেগুলো, সব পেঁপেগুলো পাকতেছে, যে গাছের যে ভাঙছে সব পেঁপেগুলো ওইখানেরই। এই দেখো পেঁপে, আরও এই কয়টা আছে, পুরো গোটা গাছটা ভাঙে পড়ছে, যে সব পেঁপেগুলো এইভাবে করে আর কি রেখে রেখে পাকা হচ্ছে আর কি। গাছের মধ্যে পাকলে যে মিষ্টিটা হয়, যে মিষ্টিটা মানে লাগে আর কি, ওই মিষ্টিটা এখন আর ওরকমভাবে লাগে না, কারণ ওগুলো তো গাছে পাকতেছে না, না নিচে এগুলো থেকে থেকে পাকছে, ওই জন্য। রান্নাঘরে চলে আসলাম, আর এদিকে দেখো এই যে দেখছো আপনার মিষ্টি কুমড়োগুলো একদম নরম হয়ে গেছে, এই যে নরম হয়ে গেছে। এখন একটু মানে নেড়ে চেড়ে একটু ভাঙে দেবো,
একদম গোটা গোটা রাখবো না, একটু মানে ভেঙে ভেঙে একটু রাখবো, তাহলে পুরো মিক্সড হবে। আর এটা একটু দেখি, হ্যাঁ এটাও হয়ে আসছে, একসাথে দুটোটাই হয়ে যাবে। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, নামানোর আগে সরষে পাউডারটা দিয়ে দিই। 5 ফোড়ন দিয়ে বানাচ্ছি আজকে তরকারিটা, নিরামিষ না, ওই জন্য। হয়ে গেল দিওটা, দেখো দিওটা চুলা বন্ধ। আর এই যে সরষে পাউডারটা দিয়ে একটু নেড়ে চেড়ে বন্ধ করে নিলাম। এখন এটা রেখে দেবো বাটিতে ঢেলে, আর এটা ফ্রাই প্যানেই থাকবে। আর এই ভাজিটাতে না, মিষ্টি কুমড়া ঝিঙা ভাজিটাতে একটু গরম মশলা দিচ্ছি গন্ধের জন্য, সেন্ট খেতে যাতে ভালো লাগে ওই জন্য। তো চলো এটাকে না, এই যে এটা দিয়ে এটাকে ঢেকে রাখি, আর এটাকে বাটিতে নামিয়ে তারপরে ফ্রাই প্যানটা ধুয়ে রেখে দিই। এখন তো কিছু করারই নাই না, ওই জন্য ধুয়ে রাখো। ঘর ঝাড়ু দিচ্ছিলাম, এই দেখো রুমগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন আমি রান্নাঘর ঝাড় দিয়ে আসলাম, ডাইনিং ড্রয়িং ঝাড় দেওয়া হয়নি ততক্ষণে। এই দেখো চলে আসছিলো ওই যে সজনা, তারপরে বকফুল, কাঁঠাল, এগুলো পাড়া হয়েছে। কাঁঠাল নিচে না উপরে, তাজা বাইর করবো আর খাবো গাছের থেকে। হ্যাঁ তাজা তাজা বাইর করা হবে আর খাওয়া হবে। 3টা কাঁঠাল বাড়িছে, 3টাই কাউকে কাটা হবে, একটা তোমার দিলাম। 3টা কাটা হবে, হ্যাঁ তাহলে শেষ। আচ্ছা বকফুল পাড়া হয়েছে, কাঁঠাল পাড়া হয়েছে, বকফুল পাড়া হয়েছে। এই যে বকফুল অল্প ও মনে বাইন্দা নিচে নিয়ে যাবে। আর আমাদেরগুলো কই ঘরে। আচ্ছা দেখো বাবা বলছে আবার পেঁপে, এই দেখো গাছের পেঁপে, বুঝছো 3টা পেঁপে গাছের। আর ওই যে আমাদের দেখো দেখছো কতগুলো বকফুল। সজনাও পাড়া হয়েছে না, ও এগুলো দুপুরবেলা হবে ভাজা, ওই জন্য বাবা বলছে কি এটা দেখাও। আর সাথে সজনাও পাড়া হয়েছে, সজনাগুলো ওইদিকে রাখা হয়েছে, মানে পিছনে ওইখানটায় রাখা হয়েছে পিছনে। আর এদিকে আমার ছোট্ট পাপাও নি করে উঠে গেছে, না না গুড মর্নিং। উঠছে নিনি করে উঠছে আমার বাবা, কি উঠছে চিন্তা পড়ে গেছে, চিন্তা ঘুমাবে আর একটু নিনি করবে। ও দোনো চলো উঠো, মুখ টুক ধোবো, আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে মুখ ধোবো। তো ঘর ঝাড়ু দিচ্ছিলাম, তারপরে ভাবলাম যে চলো ঝাড় তো দেওয়া হবেই, তো তোমাদেরকে একটু দেখাই দিই যে কী পাড়া হলো আমাদের গাছের। তো ওই জন্য কাঁঠালটা কিন্তু আজকে আর হবে না, আজকে পাড়া হয়েছে, আজকে হবে না, কাল পরশু হবে আর কি কাঁঠালটা। তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই ততক্ষণে। জল খাওয়ার তো সবারই হয়ে গেছে। আর এই দেখো আমি এখন এদিকে ভাত বসিয়ে দিলাম। পনির আনা হয়েছে, কিন্তু পনিরটা তো মানে এত শক্ত হয়ে আছে, পুরো ডিপ ফ্রিজ থেকে পনিরটা নিয়ে আসা হয়েছে, পনিরটা ভীষণ শক্ত হয়ে আছে। এই যে আমার তো তোমার দাদাভাই আসার সময় নিয়ে আসলো, আর ওই যে ছেলেটা যে গায়ে সেগুলো কাটছে কাঁঠাল টাঠাল, ওকে রেখে আসার সময় পনিরটা নিয়ে আসছে। কিন্তু পনিরটা এখন করতে পারবো না, একটু পরে করবো, ওই জন্য ভাবলাম ভাতটা নামিয়ে নিই, তারপরে পনিরের মশলাটা রেডি করতে হবে। আর তারপরে দেখি কতক্ষণে পনিরটা নরম হয়, ততক্ষণে ঘরটা মুছে নেব, হয়ে যাবে। তো দাদাভাই বলে কি হয়ে যাবে, পুরো পাথর হয়ে আছে একেবারে। ওই দেখো কই হবে, পুরো ঠান্ডা। আর এদিকে যে বকফুলগুলো পরিষ্কার করে রাখছে মা, মিষ্টি কুমড়োগুলোর মধ্যে ওই যে ছোটো ছোটো পোকাগুলো বুঝতেছে, ফ্রিজে ঢুকাই দে ফ্রিজে। দেখো বাপরে বাপ কি ঠান্ডা, এটা মনে হয় না এই বেলা এটা নরম হবে। মশলাগুলো রেডি করে রাখি, যখন নরম হবে তখন বানাবো, না হবেই তো রাত্রের জন্য। মিষ্টি কুমড়োগুলো ফ্রিজে রেখে দিলাম। আর ওদিকে ছুটকু দেখো, ছুটকু কী করে, ছুটকু খেলতেছে। দেখি ভাতটা হয়ে গেল নাকি, মনে হচ্ছে হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। নামিয়ে নিই, ভাতটা নামিয়ে নিলাম, ভাতটা উপর দিয়ে। আর এই দেখো এই জায়গাটা পুরো পরিষ্কার করে রাখলাম। আর দেখা যাক পনিরটা কতক্ষণে ঠান্ডা হয়। আর পনিরের জন্য আলু কাটবো, আর একটু মশলা মানে লঙ্কা আদা এগুলো একটু পেস্ট করব। তো এগুলো করব, তার আগে ঘরটা মুছে ফেলি, ততক্ষণে হয়তো পনিরটাও ঠান্ডা ভাতটা কাটতে পারি, কিন্তু মানে প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে আছে, মানে একদম অনেকটাই ঠান্ডা। তো কতক্ষণে ঠান্ডাটা কাটে জানি না। আর এই ঠান্ডা অবস্থায় যদি আমি এটাকে গরম জলে দিই না, পুরো পনির একদম মানে ছানা হয়ে যাবে।
তো ওই জন্য ভাবলাম থাক আমি ততক্ষণে ঘরটা মুছে নিই, তারপরে বাকি জোগাড়টা করবো। চলে আসলাম, দেখো এই যে পাঁপড় ভাজতে চলে আসলাম। এই যে বড়ো ছেলে স্কুল থেকে চলে আসলো, এসে জামা কাপড় চেঞ্জ করে স্নান টান সেরে আসছে, এখন ওকে দেবো। বাকি ছোটো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, বাবার হয়ে গেছে, মাও খেয়ে নিয়েছে। যেহেতু বড়ো ছেলের একটু স্কুলে দেরি হয় ওর, তো ওই জন্য ও আসছে একটু আগেই। তো জিজ্ঞাসা করলাম যে পাঁপড় খাবি নাকি। পাঁপড়টা ভাজার কারণ হলো কি, পনিরটা বানাবো বলেছিলাম না, কিন্তু পনিরটা তো রাত্রের জন্য বানাবো বলেছিলাম, কিন্তু বাচ্চাদের জন্য ভাবছিলাম যে এইবেলা একটু দিয়ে দেবো না, কারণ খাবেটা কি দিয়ে না হলে, ওই জন্য। কিন্তু পনিরটা তো বানাতেই পারিনি। ওইদিকে দেখো মশলা বাটিতে সাথে জারের মধ্যে মশলা করা আছে, লঙ্কা, আদা আর হলো জিরা ধনিয়া পাউডার সব কিছু দিয়ে, একটু লঙ্কা পাউডার দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। আলু কাটা হয়ে গেছে, কিন্তু পনিরটা করতে পারিনি কারণ পনিরটা একেবারে শক্ত হয়ে আছে জানো, ওই জন্য আর পনিরটা করাই হলো না। তো ভাবলাম থাক আর কী করবো, পাঁপড় ভাজি দিয়ে ডাল দিয়ে খাওয়াই দিই। আর মা ওদিকে দেখো ওই যে পকোড়া ভাজছিল বকফুলের, তো আমার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য একবারে ভাজা করে রাখছে। ওই জন্য ওই থালার মধ্যে তোমার দাদাভাইটা উঠালাম, আর যে প্লেটের মধ্যে আমারটা রেখে দিলাম। তো দেখো তিনজনটাই একবারে নিয়ে আসলাম। আর এই যে বড় ছেলের ভাতটাও একটু মাইকে দিব না, হাতে খাইয়ে নেবেন না খাবো না। চলো খাওয়া দাওয়াটা ছাইড়ে নিই তিনজন, তারপরে তো দেখো একটু সাজুগুজু করে নিলাম, কারণ এখন কটা রিলস বানাবো, ওই জন্য। তো চলে গেছিলাম একটু ওইদিকে, কারণ ওই যে দুজন খেলছে আর ওই যে মানে একটু আওয়াজ পাইছি যে, ওই জন্য আমি একটু গেছিলাম দেখতে। তো এখন যাব একটু ছাদে, আজকে ভাবলাম একটু ছাদে যাই, ছাদে গিয়ে দুটো রিলস বানাই, ইচ্ছা করছে দেখি, কারণ ওয়েদারটাও খুব একটা ভালো না। আজকে সকাল থেকেই ওয়েদারটা খারাপ ছিল, তো এখনও ওই দেখো না কেমন হয়ে আছে ওয়েদারটা। তো ভাবলাম খাওয়া দাওয়া শেষ করে, আজকে খাওয়া দাওয়া যখন করতে বসছিলাম তখনই ভাবছিলাম যে একটু ছাদে যাব, সবসময় তো যাই না, মাঝে মধ্যেই, তো ওই জন্য আজকে ভাবলাম একটু ছাদে যাবো। তো ওই জন্য রেডি হলাম, একটু আর কি সাজুগুজু করলাম আর কি। তো কাপড়গুলো দেখো দুপুরের যে সব কাপড়গুলো এনে ছোটো ছেলেকে দিয়ে এখানে এনে রেখেছিলাম, তো এগুলো ভাঁজ করে নিই, পরে করবো। তো ভাবলাম না আগে যাই কটা, মানে আলো থাকতে থাকতে দুটো রিলস বানিয়ে নিই, আবার অন্ধকার হয়ে যাবে, তো ঘরে এসে করতে হবে। এমনি তো রুমেই করি সবসময়, ঠিক আছে, এমনি তো সবসময় আমি রুমেই করি রিলস, রুমেই বানাই, তোমরা যারাই দেখো সবাই দেখতেই পাও রুমেই আমার রিলস বানানো হয়। তো ওই জন্য আজকে ভাবলাম একটু উপরে যাই। তো এইদিকে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে। তো চলো আমি যাই, গিয়ে করে রিলস বানিয়ে নিই, তারপরে আসবো। ছাদের থেকে নেমে আসলাম, কিছুটা সময় থাকলাম, আজকে বেশ ভালোই টাইম ছাদে থাকলাম, আর বেশ কটা রিলস বানালাম। তারপরে আস্তে ধীরে অন্ধকারও হয়ে গেছিলো, তারপরে আর করতে পারিনি, ওই জন্য নেমে চলে আসলাম। আর এসে এখন এই যে রুমে, তো ওই যে ছোটোজন বিস্কুট খাচ্ছে, মা ওদিকে দুধ গরম বসাচ্ছে, না দুধ গরম হয়েও গেছে মনে হয়। মা সন্ধ্যা দিয়ে নেমে এসে দুধ গরমটা করলো, বাবাকে চা না বাবা কি দুধ খাচ্ছে মনে হয়। তো আমি এখন রুমটা একটু গুছাবো, ওইদিকে তোমাদের দাদাভাই বিস্তার শুয়েছিল, ওই দেখো কম্বল টম্বলগুলোকে ওই পাশে রেখে দিচ্ছে সব। এখন একটু বিছনাটাকেও গুছাবো, একটু রুমটাকেও গুছাবো, কাপড়গুলো আছে এগুলোও একটু গুছাবো। আর এদিকে তোমাদের দাদাভাই আর তোজো গেছে একটু বাইরে গেছে না, এই যে একটু মন্দিরে গেছে। তুমি যে এখন খাবা বিস্কুট, ওই জন্য এই যে বিস্কুট খাবার তুমি, ওই জন্য তোমার নেয় না, তোমার পরে নিয়ে যাবে বলছে। তো ওরা একটু বজরংবলী মন্দিরে গেছে, আজকে যেহেতু মঙ্গলবার মন্দিরে পুজো হয়, প্রত্যেক সপ্তাহে মন্দিরে পুজো হয়, প্রত্যেক সপ্তাহে ও তোমার দাদাভাই যাই, আর সাথে বড়টারও নিয়ে যাই। তো চলো আমি এখন রুমটা একটু গুছিয়ে নিই, তারপরে আসবো। চলো হয়ে গেল পুরো রুম আমি সুন্দর মতন গুছিয়ে রেখে চলে আসলাম। এই দেখো পনিরটা এখন বানাবো, আমার তো সব রেডি আছে, এখানে মশলা রেডি আছে, এখানে আলু ধোয়াও আছে, জল দিয়ে রেখেছিলাম, তো এরকমটা সরিয়ে দিই না, এখন বানাবো। তো ফ্রাই প্যানের উপর তেল ছিল পাঁপড় ভাজির, তেলটা আর কমাবো না, এই তেলেই ফ্রাই করে নেব, ফ্রাই না বানিয়ে ফেলবো আর কি তরকারিটা। আর এদিকে তোমার দাদাভাই ওরাও চলে আসছে মন্দির থেকে, এই দেখো সব মশলা একসাথে, আলুটা দিয়ে দিলাম, এই দেখো আলু দিয়ে দিলাম, আর এই যে মশলাটার মধ্যে একটু জল দিয়ে মশলা পুরো গাঢ়া হয়েছিল না, একটু পাতলা করে নিলাম। তো আলুটা একটু ভাজা ভাজা হোক, তারপরে পনিরটা দেবো। আর
কী বলবো বলে ভাবছিলাম দাঁড়াও, কিছু একটা বলবো বলে ভাবছিলাম। ও মনে পড়লো, যা ওরা আসছে সন্ধ্যার সময় তোমাদের সাথে যখন কথা বলার পরে যে বললাম না যে আমি একটু রুমটাকে গুছিয়ে নিই, তখন মানে যখন রুম গুছাচ্ছিলাম তখন ওরা আসছে, যা দেওয়ার যা ছেলে ওরা আসছে। তো এখন সবাই মিলে ড্রয়িং রুমে কথা বলছে, আর আমি এখানে রান্না করছি, আর সাথে ওরিও আসছে আজকে। ড্রয়িং রুমের সঙ্গে কথা বলছে, আমি এখন ওদিকে যাবো না, কারণ আমি এই যে রান্নাটা সেরে নিই। আর ওরিও আসছে এবার, এই কটা দিন আসছিলো যখন ওরিওকে আনা হয় না, ওরিওকে যার বাড়িতে রেখে আসছিলো, তো আজকে নিয়ে আসছে। ওরিও উপরে আছে, আর ওরিওর সাথে বাচ্চারাও আছে, ওখানে খেলছে উপরে। তো চলো আমি পনিরটাকে বানিয়ে ফেলি। পনির বানানো হয়ে দেখো, পুরো পনির বানানো হয়ে গেছে, পুরো রেডি। গ্যাস চুলা সব বন্ধ। তো ঢাকনা দিয়ে দিই, একটু হালকা ঢাকনা দিলাম, ফুল ঢাকনা দিই কারণ মাত্রই হয়েছে ওই জন্য। আর এখন কটা বাজে না, এখন বাজে হলো 9টা, না 9টা না, 9টা বাজে 10 মিনিট বাকি আছে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই এই যে প্রসাদ নিয়ে আসছিলো, তো আমি যেহেতু রান্না করছিলাম ওই জন্য আমি সবাইকেই দিচ্ছি, খালি আমি মানে আমারটাই রেখেছিলাম। তো এখন আমারটা খেয়ে নেবো, কারণ আমার যেহেতু তরকারি বানানো হয়ে গেছে। খেয়ে নিই, আর আধা ঘন্টা বসে নিই, তারপরে তো আবার খাওয়া দাওয়ার পাঠ শুরুই হবে। তো যাই রুমে গিয়ে খেয়ে নিই। চলে আসলাম রুমে, আর এই যে এখন রুমে বসে খাবো। আর ওদিকে তোমাদের দাদাভাইকেও আমি দুধটা দিচ্ছিলাম, কখন দুধ দিচ্ছিলাম দেখো এখন খাচ্ছে। ও একটু নিউজ দেখে দেখে খাচ্ছে, তো ওই জন্য আর কি। প্রসাদটা খাইনি না, সবাইকে দেওয়া হয়ে গেছে, আমার আমারটাই আছে, তো আমিও খেয়ে নিলাম। এবারে রাতে চলে আসলাম, আর পিছনে দেখো আমার বড়ো ছেলে ঘুমিয়ে পড়েছে, দেখেছো ও ঘুমিয়ে পড়েছে, কারণ কালকে স্কুল আছে ওই জন্য বললাম বাবা ঘুমিয়ে পড়। মোবাইলটা নিয়ে বসছিল, মোবাইলটা একটু দেখছিল, তারপরে আর পারলো না, ঘুম চলেই আসছে চোখে। আর এদিকে দেখো এই যে টেবিলের মধ্যে ভাত নিয়ে আসলাম, আর এটা হলো আমার জন্য। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই পাশে দেখো মা, তোমাদের দাদা ভাই বসে আছে, তোমার দাদা ভাই দেখছে মোবাইল, মা দেখছে টিভি, আর আমিও এখন টিভি দেখবো, টিভি দেখেই খাবো। তো বাকি ভাই, তারপরে যায়ের ছেলে সবারই হয়ে গেছে, সবাই উপরে চলে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, বাবা গেছে রুমে। আর বাবার সাথে ওই যে আরেকজন গেছে আমার ছুটকাটা, ওটা বাবার সাথে ওইখানে গেছে, আর ওই যে কথা বলছে বাবার সাথে। তো এখন আমি বসবো খেতে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে।